রেডিও নিউ টাউন প্রেজেন্টস বৈঠক। আমাদের আজকের নিবেদন উষসী ভট্টাচার্যের লেখা এবং অন্তরঙ্গ। ডিয়ার আফতাব, ফোন, হোয়াটসঅ্যাপ বা ইনস্টা মেসেজ না করে হঠাৎ করেই চিঠি লিখছি বলে অবাক হলে? 2024-এ চিঠি লেখা ব্যাকডেটেড অ্যান্ড সারপ্রাইজিংও বটে। নতুন কিছু করে চমকে দেওয়ার জন্য সেই কারণে চিঠি লেখা নয়, যাতে আটকাতে না পারো তাই এ পরিকল্পনা। কার্শিয়াং থেকে বেরোনোর ঠিক আগেই চিঠিটা পোস্ট করে গেলাম। তুমি যখন এ চিঠি হাতে পাবে ততক্ষণে কলকাতা থেকে দুবাইয়ের পথে আমি উড়ে গেছি, সেখান থেকে আবার লন্ডন। সেদিন ম্যালের বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার হাতে হাত রেখে আর কিছু বলতে ইচ্ছে করল না, জানো। শোনো, আমার প্রমোশন হয়েছে আর লন্ডনে পোস্টিং। এবারে কার্শিয়াং এসেছিলাম শুধুমাত্র তোমাকে আরও একবার খুব কাছ থেকে দেখব বলেই। তখনই জানতাম আর হয়তো কখনো আমাদের দেখাই হবে না। চিঠির সঙ্গে একটা ক্রিস্টাল গোলাপ পাঠালাম, আমাদের নাম সহ। আসল দিলে পৌঁছানোর আগেই শুকিয়ে যেত, তাই বিকল্প ব্যবস্থা। আমায় ভুল বুঝো না প্লিজ। তোমার দেওয়া প্রথম গোলাপ আজও আমার পার্সেই থাকে, থেকে যাবে চিরকাল, যেমন তুমিও। যাই হোক, ভালো থেকো, কেমন? ইতি, রোজ। মাই ডিয়ার রোজ, তোমার চিঠিটা যখন পেলাম তখন ঠিক বিকেল 4টে, কফি কাপ আর গিটার হাতে জাস্ট তোমাকে ভাবতে যাব, ঠিক তখনই চিঠিটা এলো। তোমার প্রমোশনের খবর আমি অনেক আগে থেকেই জানি। তোমার কলিগ রোহিত আমার ফেসবুক ফ্রেন্ড, ওই বলেছিল তুমি চিরটাকাল হঠাৎ করেই এসেছো, আবার হঠাৎ করেই চলে গেছো। এবারে তোমার কার্শিয়াং আসার কারণটাও বুঝেছিলাম আগেই। তোমার প্রমোশন হয়েছে, লন্ডনে সেটেল করেছো, এর চেয়ে ভালো আর কি হতে পারে রোজ? তুমি লিখেছ আর কোনোদিনও দেখা হবে না। কেন? লন্ডন কি পৃথিবীর বাইরে নাকি? আমার না হয় এখনো পাসপোর্ট নেই, কিন্তু হতে কতক্ষণ, তারপরে তোমার কাছে যাওয়া কে আটকায়? কাম অন রোজ, 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া এই 2024-এ কোনো ব্যাপারই না। এতদিনে নতুন সিম নিয়েছো নিশ্চয়ই? আমার নাম্বারটা একই আছে, ঠিক আমার মতো। চিঠিটা পেয়ে হোয়াটসঅ্যাপ করো প্লিজ। তোমার নতুন অফিসের ঠিকানা কোথায় পেলাম তা নিয়ে আর কোনো রহস্য নেই নিশ্চয়ই? সেম সোর্স। সেই 2018 থেকে এই গরিব হোমস্টের মালিক আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে ম্যাডাম। আগে শহর আলাদা ছিল, তারপর রাজ্য, এখন একেবারে আলাদা দেশ। তবু আমাদের আলাদা করা কি এতই সহজ? সো মাই ডিয়ার রোজ, আমি যদি আপনার সঙ্গে লন্ডনের একটা ক্যাফেতে বসে 1 কাপ কফি খেতে চাই, আপত্তি আছে? হাসলে চলবে না। কফির কাপে আমার কিন্তু এক্সট্রা মিষ্টি চাই। খুব শিগগিরই দেখা হবে। লাভ ইউ, ইয়োর্স আফতাব। মাই ডিয়ার আফতাব, লন্ডনের এই 8 ডিগ্রিতেও তোমার পজিটিভিটির ডোজ জাস্ট ম্যাজিক করে দিল। নিজের শহর ছেড়ে, দেশ ছেড়ে এখানে আসার মন খারাপ জাস্ট ভ্যানিশ হয়ে গেল তোমার একটা চিঠিতেই। দ্য পারফেক্ট কাপ অফ কোকো ইজ লাইক অ্যান ওল্ড বেস্ট ফ্রেন্ড। ইটস ওয়ার্ম, ইটস সুইট, ইটস সাচ আ ট্রিট অ্যান্ড ইয়ামি টিল দ্য এন্ড, জাস্ট লাইক ইউ মাই ডিয়ার। এখানে অনেকগুলো ভালো ক্যাফে আছে, বাট সেখানে তোমার মতো ভালো কফি কেউ বানাতে পারে না। সো লেটস ট্রাই আ নিউ টেস্ট। আমার নতুন কলিগ জেনিফার দারুণ হট চকলেট বানাতে জানে।
ওর থেকে আমিও হট চকলেট বানাতে শিখে গেছি। সো তুমি এখানে এলে নিজের হাতে তোমায় হট চকলেট বানিয়ে সার্ভ করব। ওকে স্যার? আর শোনো, নতুন সিম নিয়েছি, কিন্তু এক্ষুনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করছিলাম। সেই মেঘদূতের অপেক্ষারত প্রিয়ার হৃদয় হয়ে থাকতে বেশ ভালো লাগছে। আমি যেখানে দূরত্বের ফুল স্টপ বসালাম, তুমি এসে জাস্ট সমস্ত জ্যোতিচিহ্ন মুছে আমায় আবার ভাসিয়ে নিয়ে গেলে। থ্যাংক ইউ আফতাব। এতটা সত্যি আমিও ভাবিনি। তাড়াতাড়ি পাসপোর্টটা বানাও প্লিজ, দেন ভিসা, দেন এগেইন দুজনে মুখোমুখি। উফ, আমার না ভাবতেই কি ভালো লাগছে। আর শোনো, সম্ভব হলে একবার কলকাতায় যেও প্লিজ। একবার আমার হোম থেকে ঘুরে আসবে। ওরা কেমন আছে খুব জানতে ইচ্ছে করছে। ফোনে টুকটাক যোগাযোগ হয়, তবুও যদি একবার অন্তত খোঁজ নিতে পারো প্লিজ। টেক কেয়ার অ্যান্ড টেক লাভ। Yours, Rose. আমি ছাড়ব না পথ সর্পিল, তুমি কোথায়? এ পথ বন্ধ, আমি ছুঁয়ে দেখবই স্পন্দন, এই বাতাসে তোমার গন্ধ। রোজ, পাসপোর্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর হয়তো জাস্ট কয়েকটা মাস। গতকালই তোমার শহর ছুঁয়ে ফিরেছি। তোমাকে ছাড়া কলকাতা শহরটা খুব বেমানান, যেমন তোমাদের হোমটা। সকলে আগের মতোই আছে, কিন্তু কি যেন নেই। মনের জন্মদিন গেল জাস্ট কয়েকদিন আগে, তোমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইছিল না। তোমার কথা বলেই ওকে রাজি করালাম। আর হ্যাঁ, একটা মিথ্যে কথা বলেছি ওকে, জানি তুমি ভুল বুঝবে না। মুন্নিকে একটা পিঙ্ক কালারের টেডি কিনে দিয়েছি, বলেছি তুমি পাঠিয়েছ। ও খুব খুশি হয়েছে জানো। আচ্ছা রোজ, তোমার সেই পিঙ্ক কালারের টেডিটার কথা মনে আছে? তোমার জন্মদিনে কিনে দিয়েছিলাম, ফেরার পথে রাস্তায় এক পুচকিকে তুমি দিয়ে এলে, মনে আছে? জানো, সেদিন থেকেই তোমায় আরো বেশি ভালোবেসে ফেলেছি। আর মুন্নির হাসি মুখটা আবারও সেই হাসি মুখটাই যেন ফিরিয়ে দিল। এই হোম, এই শহর, এই শহরের প্রত্যেকটা রাস্তা, সবেতেই তুমি লেগে আছো। তোমার ফোনে কন্ট্যাক্ট না করার আবদার মেনে নিলাম। নতুন করে খুব ভালো লাগছে, নতুন করেই আবার প্রেমে পড়ছি, অপেক্ষায় থাকছি। 2024-এ দাঁড়িয়ে আমাদের এই পাগলামি হয়তো কাব্যিক বা খানিকটা বোকা বোকাও। সিচুয়েশনশিপ ব্রেকআপের মাঝে জাস্ট দম বন্ধ হওয়া ভালোবাসা এই বিশ্ব বসন্তে আবার জেগে উঠেছে। 8000 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আমরা দুজন ভালোবাসছি, আরো আরো কাছে আসছি। দেখা হবে রোজ, তোমার হাতের হট চকোলেট খাওয়ার অপেক্ষায় রইলাম। ইতি তোমার আফতাব। You are the soft light of morning, the promise of a new day. আফতাব, তোমাকে আজ ঠিক কি লিখব গুছিয়ে উঠতে পারছি না। সেন্ট্রাল কলকাতার ওই হোপ নামের হোমটাই আমার একমাত্র আইডেন্টিটি। বাবা মা কে ছিলেন, তারা কেমন দেখতে, কি ধর্ম তাদের, আমি কিচ্ছু জানি না। ছোটবেলা থেকে ম্যাডি আমার সব, আমার মা, আমার গার্জিয়ান। আর বাবা বলতে বুঝি চার্চের ফাদারকে। ছোটবেলা থেকেই জানি আমরা অনাথ, সোশ্যালি ততটা অ্যাকসেপ্টেডও নই। ছোটবেলার স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, সব জায়গাতেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। প্রথমে টিউশন, তারপর পার্ট টাইম জব, এসব নিয়েই টিকে থাকার লড়াইটা
চালিয়ে গেছি। 2017 ম্যাডি, 2018 ফাদার। পরপর দুজন চলে গেল। যেটুকু আঁকড়ে ধরার হাত ছিল তাও 2018 নভেম্বরে তোমার সঙ্গে আলাপ, জাস্ট 4 দিনের আলাপ। আর ডিসেম্বরেই হঠাৎ করে তুমি হোমে চলে এলে। তারপর থেকে আমার বেঁচে থাকার সংজ্ঞাটাই পাল্টে গেল আফতাব। নিজেকে সবকিছু থেকে খুব লেফট আউট মনে হতো। লোনলিনেসটা তুমি যেন সরিয়ে দিলে। এই হোমের মুন্নি, পিট্টু, নিশা, আয়শা, জুলি, ওদের সবার মধ্যেই আমি নিজেকে দেখতে পাই। আজ তোমার চিঠিটা হাতে পেয়ে না সব যেন কেমন হয়ে গেল। আমি হোমের সবার খবর রাখি, ফোন করি, কিন্তু ওদের সঙ্গে কথা বিশেষ বলি না। সেই তো একই প্রশ্ন, দিদি কবে আসবে? কি বলবো বলো? চাকরিটা তো আমায় মন দিয়ে করতেই হবে, ওদের জন্যই করতে হবে। ম্যাডির অনেক স্বপ্ন ছিল এই হোম নিয়ে। আমি ম্যাডিকে প্রমিস করেছি, আর সেই প্রমিস আমি রাখবই। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আর কোনো যোগাযোগই রাখবো না। যদি আবার তোমাকে দুম করে হারাতে হয়, যদি এই লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে থাকতে তুমি বোর হয়ে যাও, যদি অন্য কোথাও বিয়ে করে নাও, তাই জন্যই ভেবেছিলাম তোমার থেকে পালিয়ে যাব, অনেক অনেক দূরে পালিয়ে যাব। দূর, তারপর তুমি তো আবার সব গুলিয়ে দিলে। না, আচ্ছা কি ভাবছি, কি লিখছি? আফতাব, কাছে থাকো, ছেড়ে যাও না প্লিজ। অনেক অনেক আদর। Yours, Rose. ওহ রোজ, তুমিও না, কি লিখলে? অন্য কাউকে বিয়ে? আর ইউ ম্যাড রোজ? আই নো আই এম ম্যাড, বাট ফর ইউ মাই লেডি। ভালোবাসলে দূরত্ব বা দেখা না হওয়া জাস্ট কোনো ম্যাটারই করে না। তুমি তোমার নামের মতোই, কত লড়াই করে বড় হলে, জীবনের চড়াই উতরাইয়ের কাঁটা নিজেই সামলালে, আর বাকিদের জন্য ঢেলে দিলে সুগন্ধ। আমি তো আছি এদেশে, হোমের খোঁজ আমি রাখব, বাকিরাও ভালোভাবেই তোমার দেওয়া দায়িত্ব সামলাচ্ছেন। সো জাস্ট ডোন্ট ওয়ারি। আর একটা খবর জানাই, আজ সকালেই গ্রামের বাড়ি থেকে ফিরলাম। কদিন আগে হঠাৎ খুব বৃষ্টিতে ধস নেমেছিল শুনেছিলাম, তাই ওদিককার খবর নিতে গিয়েছিলাম। পরের বার তুমি দেশে ফিরলে দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামটায় তোমায় নিয়ে আসব। আমি আম্মি আব্বুকে তোমার কথা বলেওছি। আব্বু বলেছেন, ভালোবাসতে চাইলে বা ভালোবাসায় রাখতে চাইলে কিচ্ছু লাগে না, শুধু ইচ্ছেটুকু দরকার। আর পাশাপাশি থাকাটা ভৌগোলিক নয়, মানসিক। কাজেই আমরা একসাথেই আছি, থাকবো। অনেক অনেক আদর রইল, তোমার আফতাব। আফতাব, দিস ইজ রোজ। তোমার চিঠিটা পেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, আর পারলাম না। আচ্ছা, তুমি লিখেছো ধস নেমেছে, এখন কেমন আছে গ্রামের সবাই? আব্বু আম্মু ভালো আছেন তো? প্লিজ কুইক রিপ্লাই দিও। ও রোজ, ফাইনালি। ইয়েস মাই লেডি, সবাই ভালো আছে। ধস নেমেছিল, এখন সামলে নেওয়া গেছে। তুমি কেমন আছো? কি জানি, তোমাকেও হোমের সবাইকে বড্ড মিস করি, আমার প্রিয় শহরটাকেও।
তুমি কবে আসছো? দ্যাটস সারপ্রাইজ। ওয়েট 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 ওয়েট, তার মানে তুমি কি খুব তাড়াতাড়ি আসছো? নো প্রশ্নবান। আরে না জানালে আসবে কি করে? তুমি তো আমার অ্যাড্রেসই জানো না। আরে রিপ্লাই দাও না। চিঠি পাঠানোর সময় সেন্ডার অ্যাড্রেসে তোমার নতুন ঠিকানাটাই দাও। সো OMG, ওহ আচ্ছা একটু হিন্টস তো দাও, কবে আসছো? হ্যালো, আর ইউ দেয়ার? আফতাব প্লিজ একটা রিপ্লাই দাও। উফ, কতক্ষণ হয়ে গেল, অনলাইনও আসছে না। The subscriber is currently switched off. Please try after some time. ফোনটাও সুইচ অফ বলছে। ধুর বাবা। কামিং। আফতাব, সারপ্রাইজ। এই বিশ্ব বসন্তে আবার জেগে উঠেছে। ৮,০০০ কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আমরা দুজন ভালোবাসছি, আরো আরো কাছে আসছি। দেখা হবে রোজ। তোমার হাতের হট চকোলেট খাওয়ার অপেক্ষায় রইলাম। ইতি তোমার আফতাব। আফতাব কাছে থাকো, ছেড়ে যেও না প্লিজ। অনেক অনেক আদর। Yours, Rose. এই কি রে, ক্লাসে যাবি না? কি চুপ কর, জ্বালাস না। কি পড়ছিস না তো মন দিয়ে? দেখি দেখি। আরে, এই, আরে, ছাড় 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 বলছি। এই দেখি না। এই কি, এ তো লাভ লেটার। অসভ্য তুই একটা, এভাবে কেউ টানাটানি করে? তুই কোথাকার সভ্য রে? অন্যের লাভ লেটার পড়ছিস? আহা, ইটস নট কল্ড অন্য। পরিষ্কার দেখতে পাচ্ছি অন্য নাম লেখা। এই তো আফতাব লেখা। তোর নাম আফতাব হলো কবে থেকে? হি ইজ মাই ফাদার। আর এই মেয়েটি? একটা চর মারবো। মেয়েটি কি? আন্টি বল, শি ইজ মাই মাদার। ও মাই গড, তুই বাবা মার লাভ লেটার পড়ছিস? হাউ চিপ ইউ আর। চুপ করলি তুই? দে পড়তে দে, একটু বুঝে নিতে দে তো, দে। কি হবে পড়ে? তুই তো যে গাধা, গাধাই থাকবি। কি বললি? নাথিং। আচ্ছা, আঙ্কেল আন্টি তার মানে লাভ ম্যারেজ। আর তাহলে তুই এত আনরোম্যান্টিক কেন রে? দে আর নট ম্যারিড কাপল। হোয়াট? দেন ইউ? অরফেন। মানে? কলকাতায় হোপ নামে একটা হোম আছে। আমার মাও ছোট থেকে ওখানেই বড় হয়েছে। বাবা আমায় 3 মাস বয়সে এখানে নিয়ে এসেছিল। সেই থেকে আমি পাহাড়ে এই কার্শিয়ানি। অ্যান্ড রোজ? আবার আই মিন আন্টি? মা লন্ডনেই থাকে। আমি বাবার সাথে মাঝে মাঝে যাই ওখানে, মায়ের সাথে দেখা করে আসি। মাও এখানে মাঝে মাঝে আসে। দে হ্যাভ এ ডিভাইন লাভ, ইউ নো। সে কি রে, এ তো শুনতে পুরো ফেয়ারি টেলসের মতো লাগছে। ইয়েস, ইট ইজ। আঙ্কেল আন্টির সঙ্গে না খুব দেখা করতে ইচ্ছে করছে রে। বেশ তো, তাহলে আজ সন্ধ্যে 6টায় চলে রোজ ক্যাফে। কোন রোজ ক্যাফে? আরে আমাদের শিটংয়ের রোজ ক্যাফে। ইনফ্যাক্ট মা বাবা দুজনকে তুই পেয়ে যাবি। মা তো জাস্ট 2 দিন আগে লন্ডন থেকে এখানে এলো। কিন্তু এভাবে চলে গেলে? ডোন্ট ওয়ারি ডিয়ার, মা বাবা সবাই তোর কথা জানে। সো প্লিজ কাম বেবি। অবাক হচ্ছেন তো? রূপকথার মতো শোনাচ্ছে। ভাবছেন এটা গল্প বলেই এমন। আসলে ভালোবাসাই ভালোবাসার জন্ম দিতে পারে। সেখানে টাইম স্প্যানটা, দূরত্বটা খুব একটা ম্যাটার করে না, জানেন। আর ভালোবাসা নিজেই তো একটা রূপকথা। চলুন না সকলে মিলে সেই রূপকথায় বাঁচি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ অল। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন। এতক্ষণ শুনলেন আজকের বৈঠকের নিবেদন এবং অন্তরঙ্গ। অভিনয়ে ছিলেন
উষসী, সায়ন, সৌরভ ও মধুরা। সম্পাদনা সৌরভ ও সৃজন। নির্দেশনা উষসী।